ওইদিকে বন্ধ দেবে না, সে নিজেই অন্ধকারে পড়ে রয়েছে, আর আরেকজনকে কি আলোর পথ দেখাবে? বন্ধে উনি সাবধান করে দিলেন। আসলে উত্তম ঠাকুর মহাশয় এই পূজ্যপাত অবতার বাবাজি মহারাজের প্রেম ভক্তি চন্দ্রটা করুন না, দেখুন বাবাজি মহারাজের ব্যাখ্যা কেমন দিয়েছে, কেমন হওয়া প্রয়োজন, কেমন জানার প্রয়োজন, কেমন হলে কেমন ভাবে। এই জন্য মহাশয় শ্রী গুরুদেবের প্রতি ঐকান্তিক নিষ্ঠার প্রয়োজন। আর শ্রী গুরুসঙ্গ, শ্রী সাধু সঙ্গ না হলে কদাপি আপনি ভক্তি জীবনে ভগবত পাদ পদ্ম লাভ করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। এই জন্য তাড়াতাড়ির জন্য এবং অত্যন্ত অত্যন্ত আবশ্যক শ্রী গুরু বৈষ্ণবের সেবা, গুরুতে অন্যান্য নিষ্ঠা ঐকান্তিক প্রয়োজন। এক যুবরাজের দৃষ্টান্তে রয়েছে, এক যুবরাজ গৃহকর্ম ফেলে তিনি গুরু সেবায় গিয়েছেন। গুরু সেবাটা তো এত, গুরু সেবা মহৎ সেবা, ভগবত সেবার থেকে অতীব কঠিন কাজ। ভগবান তো বলবে না, কিন্তু মহৎ বলবে অনেক কঠিন কাজ। মুখ বুঝে পড়ে থাকতে হবে। রাত্রি 1:30টার সময় কাঠিয়া বাবা বললেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, পরবর্তীতে তিনি সন্তদাস জানিয়া মন্দির থেকে চিমটা দিয়ে মারতে মারতে তাড়িয়ে দিলেন। তারাশঙ্করকে বলেছিলেন আমার এই জিনিসের প্রয়োজন নিয়ে আয়, রাত্রিতে বললেন। এখন সে ঠান্ডা রাত্রি কোথায় পাবেন? গুরুদেব বলেছেন বেরিয়েছে। অনেকক্ষণ ঘুরে আসার পরে তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আনতে পারলেন না। এই কাঠিয়া রামদাস কাঠিয়া বাবা ওই চিমটা নিয়ে এমন আঘাত করতে, মারতে মারতে সমস্ত শরীরকে লাল করে দিয়ে মন্দির থেকে বের করে, যা মন্দির থেকে বেরিয়ে যা, মন্দির থেকে বেরিয়ে যা। তারাশঙ্কর হাইকোর্টের জজ ছিলেন। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বলে কাঁদতে কাঁদতে ওই গুরুদেবের দোয়া, ওই মন্দিরের দোয়ারে পড়ে রইলেন। আর সারা রাত কাঁদছেন, আমি গুরু সেবায় লাগতে পারলাম না, আমি সাধু সেবায় লাগতে পারলাম না, এই দেহটি রেখে কি লাভ? সারা রাত ঠান্ডা রাত্রিতে ওই গুরুদেবের আশ্রমের সামনে বসে রয়েছে। এ তো পরীক্ষা। সকালবেলায় অনেক বড় প্রসঙ্গ, সময় আমাদের অল্প ভোগান্তি হবে। সকালবেলায় কাঠিয়া বাবা ডাকালেন, এসে গুরুদেবের চরণে প্রণাম করে বলেন, গুরুদেব আমাকে ক্ষমা করে আপনার নিজের করে নিন, আমার তার তো ভুল হবে। তখন গুরুদেব বুকে টেনে নিয়ে বলেন, তারাশঙ্কর তোকে আমি পরীক্ষা করছিলাম, তুই পরীক্ষায় জয়ী হয়ে গেছিস। বর্তমান সমাজে আমাদের মতো যদি গুরু আর শিষ্য যদি হয়, কবেই ওর চলে যায়, কি দরকার, আর ভালো গুরু আছে তার কাছে যাবো। তবে তো তারাশঙ্কর সন্তদাস কাঠিয়া বাবা হয়েছেন। এক যুবরাজের দৃষ্টান্তে রয়েছে, এক যুবরাজ সন্ন্যাসী হবে এই বলে গুরুদেবের আশ্রমে গিয়েছে। গুরুদেবকে গিয়ে বলছেন, গুরুদেব একটু মনোযোগ সহকারে শুনুন, গুরুদেব আমি আপনার সেবা করতে চাই, আপনি কৃপা করে আপনার চরণ প্রান্তে যদি রাখেন তাহলে আমি ধন্যাতি ধন্য হতে পারবো। গুরুদেব বললেন, তোমার দ্বারা হবে না। না গুরুদেব, আপনি যদি কৃপা করেন তাহলে হবে। বলেন, তাই নাকি? ঠিক আছে।
গুরুদেবের আশ্রমে রয়েছেন। তৎকালীন সময়ে গুরুগৃহে শিক্ষার বিধান ছিল, এখন তো এগুলো সব হরে কৃষ্ণ। তৎকালীন সময় গুরুগৃহের ব্যবস্থা ছিল, ছোট বয়সে গুরুগৃহে পাঠিয়ে দিতেন সবাই। কৃষ্ণ বলরাম রাম সবাই গুরুগৃহে পড়াশোনা করলাম, সবাই গুরুগৃহে পড়াশোনা করেছে। বিদ্যা শিক্ষা অর্জন, আচরণ শিক্ষা এখন তো নেই বললে চলে। এখন শিক্ষককে শিখিয়ে দিয়ে আসবে, এখন আর কি প্রয়োজন? এখন শিক্ষক যদি বলে এই কথা, শিক্ষক উল্টো শিখিয়ে আসবে। যুবরাজকে বললেন, যুবরাজ ঠিক আছে থাকো, তুমি যখন এত করে বলছো থাকো। একদিন পৌষ সংক্রান্তিতে উৎসব হবে আশ্রমে। আশ্রমের উৎসবের ব্যবস্থা, এই প্রসঙ্গটি রবীন্দ্রহার বৈষ্ণব মাধুরীতে রয়েছে, রবীন্দ্রহার লেখা। গুরুদেব আদেশ করলেন না, বৈষ্ণব মাধুরী রবীন্দ্রহার লেখা। তো বললেন গুরুদেব শিষ্যকে আদেশ করলেন, আশ্রমে তো উৎসবের জন্য তুমি কিছু নদীর থেকে জল নিয়ে এসে, গঙ্গার জল প্রয়োজন হবে, এখানে মাটির ঘড়া রাখা আছে, আশ্রমে অনেক জলের প্রয়োজন, তো 4-5 দিন তুমি জল এনে স্টক করো, উৎসবে তো জলের প্রয়োজন হয়। বলে ঠিক আছে গুরুদেব, আপনি আদেশ করেছেন, আমি আনবো। এখন সকাল থেকে বিকাল হয়ে যায়, ওই একবার জলে যায়, নদীতে যায়, আর আশ্রমে এনে ওই জল স্টক করেছে। এখন যুবরাজ তো সে ওই রাজার ঘরে বড় হয়েছে, সে কি সেবা বুদ্ধি আছে, 1 দিন 2 দিন করছে, 3 দিনের দিন আর তো ধৈর্য মানছে না। আমি সংক্ষেপে করে বলে যাচ্ছি, সময় নেই হয়তো। একটা লিখেছে, হ্যাঁ 1:36, হ্যাঁ 1:36। আচ্ছা, তো বললেন যুবরাজ 3 দিনের দিন ভাবছেন, এত কষ্ট কি করা যায়, এত কষ্ট কি করা যায়? গুরুদেবকে বললাম, গুরুদেবের সান্নিধ্যে থাকবো, আর গুরুদেব আমাকে দিয়ে খাটাচ্ছে। গুরুদেব বলছেন জল আনছো তো যুবরাজ? হ্যাঁ গুরুদেব আনছে। 3 দিনের দিন, আর গুরু ভক্তি কোথায় যাবে জানি না, বলছে আর পারছি না। ওই মাটির হাড়ি ভর্তি জল রেখে যুবরাজ পালিয়ে যাচ্ছে। যেই যুবরাজ পালিয়ে যাচ্ছে, মাটির হাড়ির থেকে কে যেন ডাক দিয়ে বলছেন, ওহে শোনো হে যুবরাজ, কোথায় যাচ্ছ হে? মাটির হাড়ির থেকে বলছে কে? যুবরাজ, গুরু সেবা বড়ই কঠিন কাজ, গুরু বৈষ্ণবের সেবা বড়ই কঠিন কাজ, তাদেরকে প্রসন্ন করতে পারলে ভগবান প্রসন্ন। শোনো হে যুবরাজ, গুরু সেবা বড়ই কঠিন কাজ। ভগবানের সেবা করা যাবে, ভগবানের সেবায় ভুল করলেও ভগবান দেখলেও এতটা বলবে না, গুরুদেব তো বলবে, এই জন্যই তো গুরু করবে। দূরমতি অগতি সতত অসতে মতি নাহি সুকৃতি অবলেশ। এই দূরমতিকে নাশ করার জন্যই তো গুরু কর্মের প্রয়োজনীয়তা। ভগবত প্রাক্তন্যে ভক্তি যেন আমার উপজয়, সেজন্যই তো গুরু কর্মের প্রয়োজনীয়তা। শোনো হে যুবরাজ, আমারও আত্মকথা শোনো হে যুবরাজ। মাটির হাড়ি তখন তার আত্মকাহিনী বলছে, যুবরাজ আমি থাকিতাম এক নদীর পারে, আমি থাকিতাম এক নদীর পারে, কতই না সুন্দর জীবন ছিল আমার। ওই মাটির হাড়ি তার আত্মকাহিনী বলছে, কিন্তু হাই একদিন কি হইল আমার, এক কুম্ভকার সঙ্গে মূল হইল ভেট।
কুম্ভকার যিনি মাটির কাজ বানায়। ভাদ্র মাসের তপ্ত রোদে আমায় কোদাল দিয়ে আনিল তাহার ঘরে তরে। তপ্ত রোদে ভাদ্র মাসে মাটি কেটে তার কুম্ভকারের ঘরে আনলো। যুবরাজ, আমি তো মনে করলাম যাক ছিলাম ভালো, এখন তো আরেকটু ভালো থাকবো, আমি কুম্ভকারের ঘরে যাচ্ছি, কিন্তু কি কহিব যুবরাজ, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সময় অল্প, কি কহিব যুবরাজ, আমাকে আনিয়া রাখিল প্রচন্ড ভাদ্র রোদের মাঝে, উঠানের মাঝে এনে রাখল। হঠাৎ দেখি এক সকালে জল ঢালিল তাতে। যত আছে কুম্ভকার তারা সবই মিলে তাদের পদতলে মুড়ে করিল থেতো থেতো। মাটি মারতে হয়তো পা দিয়ে চটকাতে হয়, তাদের পলাকাতে মুড়ে করিল থেতো থেতো। যুবরাজ, আমি তো ভাবছি আমার কি হবে জানি না, আমি তো ভাবছি হয়তো আমার কিছু ভালোই হচ্ছে, কিন্তু যুবরাজ আর কি করব, রাত দিন পুরি আমি এই ভাদ্রের রৌদ্রে জল ডালি থেতো থেতো করে মরে যত কুম্ভকার। আমি ভাবি যুবরাজ এই বুঝে হইল মোর শেষ, কিন্তু হাই যুবরাজ আমার কর্মের নাকি হইল শেষ। যত কুম্ভকার করিল আমার কর্মের থেকে পড়িলাম ফেরে পড়িলাম আমি কুম্ভকারের চাপে। হ্যাঁ, ওই থেতো থেতো করার পর মাটি বানানো হলো কুম্ভকারের চাকা। আমার কর্ম ফেরে আমি করিলাম কুম্ভকারের চাপে। আমি ভাবিলাম এই বুঝি পরীক্ষা মহাশয় শেষ, কিন্তু কি করিব, যত আছে কুম্ভকার বানাইল আমাকে সযতনে, তারপর রাখিল প্রচন্ড রৌদ্রের তীরে। আমি ভাবিলাম এই বুঝি আমার পরীক্ষার শেষ, কিন্তু না হইল আমার ভাগ্যের শেষ পরীক্ষা, আরো যেন আছে পরীক্ষা। জানো কি করেছে, ওই রৌদ্রে কিছুটা শুকিয়ে একদিন দেখিলাম পৌষের রাত্রে জ্বালিল বহুত আগুন।